সূরাতুন নিসা ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মানুষকে আল্লাহ পাঠিয়েছেন আদমের সন্তান, এদের অপরাধ হবে। এর মধ্যে কিছু অপরাধ রয়েছে বড় অপরাধ আর কিছু রয়েছে ছোট। কোনগুলো বড়, যেটাকে কোরআনে বলা হয়েছে কাবায়ের, কবিরা, আর কিছু রয়েছে এর থেকে ছোট। এগুলো আমাদের জানতে হবে। যদি আমরা না জানি এই ব্যাপারে, তাহলে আমরা এ ধরনের বড় অপরাধ থেকে আমরা নিজেকে আত্মরক্ষা করতে পারবো না, নিজেকে বাঁচাতে পারবো না। এই জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, ইং তাজতানিবু কাবাইরা, যদি তোমরা বেঁচে থাকো কাবাইরা, কবিরা, বড় অপরাধ থেকে, মা তুনহাউনা আনহু, যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট যে অপরাধ রয়েছে এগুলো আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি এগুলো মোচন করে দেব, এগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর প্রবেশ করাবো সম্মানজনক জায়গায়, মানে জান্নাতে। কাবায়ের থেকে, বড় অপরাধ থেকে যদি বেঁচে থাকতে পারো, আত্মরক্ষা করে চলতে পারো, তাহলে ছোট যে অপরাধ রয়েছে এগুলো আমি তোমাদেরকে মাফ করে দেব। এখন আমাদের জানতে হবে কোনগুলো বড় অপরাধ, কোনগুলো ছোট অপরাধ। এই বড় অপরাধের কিছু লিস্ট রয়েছে। আমরা আজকের পর্বে, প্রথম পর্বে কয়েকটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নম্বরে কবিরা গুনাহ বা বড় অপরাধ, এর মধ্যে ১ নম্বরে বলা হয়েছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে একটি অপরাধকে আল্লাহ মাফ করবেন না, অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, তা হচ্ছে শিরিক। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীককারীকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ব্যতীত অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। যত রকমের শিরিক রয়েছে আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। শাইআ শব্দর মানে হচ্ছে যে কোনো ধরনের শিরিক হতে পারে। এই শিরিক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আর যদি শিরিক থাকে তাহলে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক। রাসূলকে বলেছেন, তুমি যদি শিরিক করো তোমার আমল বাতিল হবে। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিককারীর জন্য জান্নাত হারাম। ২ নম্বর হচ্ছে মানুষকে হত্যা করা। আজকের সমাজে তাকিয়ে দেখেন, কতলুন নফস, মানুষ হত্যা করা গোটা বিশ্বময়। আপনি যেখানেই যাবেন, খবর, নিউজ, যে কোনো মিডিয়ায় বলেন, আপনি খবর দেখলেই বুঝতে পারবেন যে পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে, অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, কোনো কারণ ছাড়া, কোনো ন্যায়সঙ্গত কারণ ছাড়া তাদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলেছেন সূরা ফুরকানের ৬৮ থেকে ৭০ নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি। এখানে অনেকগুলো কথা আল্লাহ বলেছেন। প্রথমে বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, অন্যকে ডাকে না, অন্যর উপাসনা করে না, অন্যর ইবাদত করে না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে, অপর কাউকে হত্যা করে না। ন্যায়সঙ্গত কারণ বলতে কোনো মানুষ কখনো কোনো মানুষকে হত্যা করতে পারে না। হত্যা করার দেশে অপরাধ করে তখন রাষ্ট্র তার বিচার করবে, তার অধিকার রয়েছে। কিন্তু কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করার কোনো অনুমতি নেই। এজন্য আল্লাহ কোরআনের অন্য সূরায় বলেছেন যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে কোনো ব্যক্তিকে হত্যা করলো কোনো কারণ ছাড়া, সে যেন কাতালান নাস জামিআ, সে যেন ওটা মানব জাতিকে হত্যা করে ফেলল। আজকের পৃথিবীতে এই ভয়াবহ হত্যা, নির্বিচারে বিশেষ করে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। এই
বড় অপরাধের মধ্যে তারা লিপ্ত রয়েছে। 3 নম্বর হচ্ছে জাদু করা। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার চর্চা হতো। কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে 102 নম্বর আয়াতে, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তান কুফরি করে মানুষকে জাদু শিক্ষা দিত। এর মাধ্যমে বিভিন্ন পারিবারিক যে বন্ধন, বিশেষ করে স্বামী স্ত্রীর এই বন্ধনকে ছিন্ন করা হয়। বর্তমানেও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই জাদুবিদ্যার চর্চা করে, এর মাধ্যমে পরিবারকে ধ্বংস করে দেয়। 4 নম্বরে তারকুস সালাহ, সালাত পরিত্যাগ করা কোনো কারণ ছাড়া। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সালাতকে বিনষ্ট করেছিল। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, তাদের পর এলো এক বংশধর যারা অপদার্থ, আর তারা সালাতকে বিনষ্ট করলো, মানে যথাযথভাবে সালাত প্রতিষ্ঠা করলো না। আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহকে হেফাজত করো, সব নামাজকে পরিপূর্ণ যত্ন সহকারে আদায় করো। কোরআনে আল্লাহ বলেছেন ইমানদারের বৈশিষ্ট্য, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ 1 নম্বরে বলেছেন যারা বিনয়ের সাথে সালাত আদায় করে, আল্লাহ ভীতি সহকারে, একমাত্র আল্লাহর খুশির জন্য। 5 নম্বর হচ্ছে মানউজ যাকাহ, যাকাত আদায় না করা। আজকের সমাজে আপনি তাকিয়ে দেখলে বুঝবেন যে অনেক সম্পদশালী রয়েছে, যারা অনেক টাকা রয়েছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না তার কত সম্পদ জমা আছে, কিন্তু সে যাকাত দিচ্ছে না। আল্লাহ বলছেন এদের জন্য হচ্ছে জাহান্নাম। এই সম্পদগুলো কিয়ামতের কঠিন ময়দানে সেদিন তার গলায় বেড়ি পরানো হবে, এবং স্বর্ণরৌপ্য যারা জমা করবে এগুলো কিয়ামতের ময়দানে হাজির করা হবে। সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে তার ধন সম্পদ কিয়ামতের দিনে তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আজকের অনেক সম্পদশালী রয়েছে যারা যাকাত দিচ্ছে না, তাহলে এটি একটি বড় অপরাধ, কবিরা গুনাহ। 6 নম্বরে রমাদানের সিয়ামকে ভঙ্গ করা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে সিয়ামের বিধান আল্লাহ দিয়েছেন, কিন্তু অনেক মুসলিম রয়েছে যারা সিয়ামকে পরিপূর্ণভাবে আদায় করছে না, আল্লাহর একটি ফরজ বিধানকে তারা লঙ্ঘন করছে। 7 নম্বরে অনেক ধনী ব্যক্তি রয়েছে, সামর্থ্য থাকার পরেও সে হজ করছে না। তার অনেক সম্পদ জমা আছে, অনেক টাকা রয়েছে, সে গাড়ি বাড়ি করছে, দুনিয়াবি কাজে ব্যস্ত, কিন্তু হজ করার জন্য তার সময় নেই। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ করাকে আল্লাহ ফরজ করেছেন, এই ফরজ বিধানকে মানুষ লঙ্ঘন করেছে। 8 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের প্রশ্নের জবাবে যে আমি কি তোমাদেরকে বলে দেব না সবচেয়ে বড় অপরাধ কি? 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কোরআনে অনেক নির্দেশনা রয়েছে যে আমি গোটা মানব জাতিকে ওসিয়াত করছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। আর অনেক বিস্তারিতভাবে আল্লাহ বলেছেন। 10 নম্বর হচ্ছে আয-যিনা, ব্যভিচার করা, যেটি গোটা বিশ্বময় এই ব্যভিচার, এই অপরাধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের কাছেও যাবে না, এটা হচ্ছে অশ্লীল। ইন্নাহু কানা ফাহিশা, এটি একটি অশ্লীল কাজ, এটি খারাপ একটি রাস্তা, ভয়ঙ্কর পথ। ওয়া সাআ সাবিলা, যেই রাস্তা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।